আমাদের যারা জুলাই যোদ্ধা আছে বিচ্ছিন্ন না থেকে এক হয়ে থাকেন। পুলিশ আপনাদেরকে নিরাপত্তা দিবে না। আগামী নির্বাচনটাকে বানচাল করার যে ষড়যন্ত্রটা সেটাকে বাস্তবায়ন করা হবে। আমাদের যারা জুলাই যোদ্ধা আছে এদেরকে একটু আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করে রাখবো, বিচ্ছিন্ন না থেকে এক হয়ে থাকেন আর তথ্য আদান প্রদানে সবসময় সক্রিয় থাকেন। নিজেদের নিরাপত্তাটা পুলিশ আপনাদেরকে নিরাপত্তা দিবে না, কারণ পুলিশের হাত থেকে অস্ত্রটা নিয়ে তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের এমন একটা কালচার তৈরি হয়ে গেছে, কেউ কাউকে গুলি করে দিচ্ছে সেটা মাপ হয় না, আপনাকে হসপিটালের সামনে একটু ভুয়া ভুয়া বলে একটা ধ্বনি দিচ্ছে সেটা মাপ হয়ে গেছে। আপনি সে ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছেন, জনগণকে সতর্ক করতেছেন, সাবধান করতেছেন, অথচ গুলি যে করলো, হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ধরার ব্যাপারে আপনি পুলিশকে কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাবধান করতেছেন। তারা ধারণা করতেছে যে এরকম কিছু হতে পারে, হাসনাত আবদুল্লাহ ভাই কিংবা যারা সম্মুখসারী আছে এরকম। আমার কাছে এখন পর্যন্ত যে নিউজটা আছে এই নিউজটা অপরিপূর্ণ, এই নিউজটা একেবারে অপরিপূর্ণ। ধারণার ভিত্তিতে আমার কাছে কিছু সংবাদ আসতেছে। আমি চেষ্টা করতেছি যে পরবর্তী ক্লিন মিশনে, বিশেষ করে তারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ব্যবহার করে, আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ব্যবহার করে, টেলিগ্রাম যে গ্রুপটা ব্যবহার করে, সেখান থেকে কতটা তথ্য সংগ্রহ করা যায় এবং সেই তথ্য কতটা স্বচ্ছ থাকে সেই তথ্যগুলো নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের জুলাইয়ের যারা আছে তাদের সাথে সমন্বয় করে সঠিক তথ্যটা তাদেরকে দিতে পারলে, সঠিক সময় একটু আগে দিতে পারলে আমার মনে হয় যে তাদের মিশনটা কিছুটা হলেও রোধ করা যাবে, প্রাণহানি রোধ করা যাবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।